ভিডিওতে আমি দেখাবো যে ইগোর প্রো সফটওয়্যার ইউজ করে কিভাবে আমরা একটা প্লট করতে পারি, প্লট এডিট করতে পারি, প্লট ফাইনালাইজ করতে পারি। পুরো প্রসিডিওরটা আমি ভিডিওতে কভার করে ট্রাই করব। ইগোর প্রো ইউজুয়ালি একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার যেটাতে খুব ইজিলি আমরা যে কোনো ধরনের প্লট করে ফেলতে পারি। তো প্লট করার জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, যেটা আমরা ম্যাথমেটিকা থেকে পাই। তো আমি সেই ডাটাটাকে প্রথমে এক্সেল শিটে এন্ট্রি করে রাখছি। আমাদের প্লটগুলো আমরা যদি একটু নোটিস করি তাহলে দেখা যাবে যে আমরা যেটা করি যে যেকোনো একটা প্যারামিটার ভ্যারি করে আমরা গ্রুপটা করি, আর সেই গ্রুপের মধ্যে অন্য কোনো প্যারামিটার ভ্যারি করে বাকি প্লটগুলো আমরা দেখাই। তো আমার এই প্লটের জন্য আমি দুইটা গ্রুপ করছি। এটা হচ্ছে আমার ফার্স্ট গ্রুপের ডাটা আর এটা হচ্ছে আমার সেকেন্ড গ্রুপের ডাটা। আর ডাটাগুলা এন্ট্রি করার সময় আমি একটা সিকোয়েন্স ফলো করছি। যদি একটু নোটিস করি, একদম ফার্স্ট কলামটা হচ্ছে আমার অ্যাভারেজ এসএনআর, পরের তিনটা কলাম আমার অ্যানালাইসিস ডাটা, তারপরে তিনটা কলাম অ্যাসিম্পটোটিক ডাটা, যেটা প্লটে অ্যাসিম্পটোটিক দেখানোর জন্য লাগবে। আর লাস্ট তিনটা কলাম হচ্ছে সিমুলেশন ডাটা, আমাদের প্লটে যে মন্থ কার্লো সিমুলেশন দেখানো হয়, তো এই সিমুলেশন দেখানোর যে ডাটা। পরের গ্রুপের জন্য আমি সেম সিকোয়েন্স ফলো করছি। তো আমি যখন ইগোর প্রোতে প্লট করব, এই সেম সিকোয়েন্স ফলো করে ডাটাগুলো আমি এন্ট্রি করব, আর সেম সিকোয়েন্স ফলো করে প্লটটা করা লাগবে। এই জন্য যে সিকোয়েন্সে আমি এক্সেলে রাখছি ডাটা, এই সিকোয়েন্সটা মনে রাখলে আমাদের জন্য পরবর্তীতে ইগোর প্রো ইউজ করে প্লটটা করা সুবিধাজনক হবে। আমি সরাসরি ইগোর প্রোতে চলে যাচ্ছি। ইগোর প্রো ওপেন করার পরে প্রথমেই যে উইন্ডো এখানে পপ আপ হয়েছে, একটু যদি উপরে দেখি এখানে বেশ কয়েকটা অপশন আছে। একদম উপরে উইন্ডোজ নামে একটা অপশন আছে, এখানে যে নিউ টেবিলে যদি সিলেক্ট করি, এরপর যদি ডুইট দিই, এখানে একটা টেবিল শো করবে। তো এই টেবিলে আমাদের ওই ডাটাগুলোকে এন্ট্রি করা লাগবে। তো আমি যেটা করতে পারি, এই ডাটাগুলো আমি এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এই টেবিলের মধ্যে আমি পেস্ট করে দিলাম। তাহলে ডাটাটা আমরা এখানে এই টেবিলে পাচ্ছি। উপরের দিকে যদি দেখি, এখানে দেখা যাবে যে কলামগুলোকে ওয়েব 0 1 2 3 এভাবে করে ডিনোট করছে। তো আমি একটু যদি রিকল করে আমি বলে আসছি যে যে সিকোয়েন্সটা আমি ফলো করে সেখানে রাখছিলাম, সেই সিকোয়েন্স অনুসারে ওয়েব 0 যেটা, সেটা হচ্ছে প্রথম কলামের যে ভ্যালু, যেটা হচ্ছে আমার অ্যাভারেজ এসএনআর। ওয়েব 1 2 3 এই তিনটা ছিল আমার অ্যানালাইসিস ডাটা। ওয়েব 4 5 6 এই তিনটা ছিল অ্যাসিম্পটোটিক ডাটা, আর 7 8 9 এই তিনটা ছিল আমার সিমুলেশন ডাটা। পরেরগুলো সেম সিকোয়েন্স ফলো করে গেছে। তো আমরা চাইলে এটা এই ওয়েব 0 ওয়েব 1 ওয়েব 2 এগুলো রিনেম করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। তখন প্লট করার জন্য যেটা করব, যে উইন্ডোজে গেলাম, নিউ গ্রাফে গেলাম। এখানে হচ্ছে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে এক্স ওয়েভের সেকশন, একটা হচ্ছে ওয়াই ওয়েভের সেকশন। এক্স অ্যাক্সিসে আমরা রাখি ইউজুয়ালি অ্যাভারেজ এসএনআর, যেটা আমাদের ওয়েব 0 তে ছিল, তো আমি ওয়েব 0 সিলেক্ট করলাম। আর ওয়াই অ্যাক্সিসে আমরা বাকি ডাটাগুলো রাখি, তো আমি ওয়েব 1 থেকে শুরু করে বাকি ডাটা, সবগুলো ডাটা 18 পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। এরপর যদি টুইট দিই, তাহলে আমাদের কাছে প্লটটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই প্লটটাকে সুন্দর করে এডিট করা। তো এর জন্য যেটা করা যাবে, যে কার্সরটাকে একটু যদি আমি মুভ করি, অ্যাক্সেসের উপরে নিয়ে গেলাম, এখানে হচ্ছে একটা ডাবল এর একটা সাইন দেখাচ্ছে। আমি ডাবল ক্লিক যদি করি, তাহলে এখানে একটা উইন্ডো আসছে মডিফাই অ্যাক্সিস নামে। কোন অ্যাক্সিসকে আমি মডিফাই করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো অ্যাক্সিস অপশন থেকে। আমি চাইলে লেফট অ্যাক্সিসকে মডিফাই করতে পারি, বটমকে মডিফাই করতে পারি, বা দুইটাকে মডিফাই করতে পারি। আমি দুইটাকেই সিলেক্ট করলাম। কিছু কমন জিনিস আমার দুইটা অ্যাক্সেসেই এডিট করা দরকার, যেরকম এই টিকগুলো দেখা যাচ্ছে, যেটা দেখতে খুব একটা ভালো লাগছে না। তো আমার কাজ হচ্ছে টিকগুলো রিমুভ করা। তো আমি টিক্স এন্ড গ্রিডে গেলাম, এখানে যদি যাই, টিক ডাইমেনশনের লোকেশন যেটা আছে এটা আমি নান করে দিলাম, টিকগুলো রিমুভ হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে গ্রিডও দিতে পারি, বাট গ্রিডটা আপাতত আমি অফ রাখছি। যে
অ্যাক্সিসের স্কেল গুলো আমি রাখছি। ওই স্কেলিং এর ফন্টটা চাইলে আমি সিলেক্ট করতে পারবো এখান থেকে। আমি এখান থেকে এরিয়াল সিলেক্ট করে দিলাম, ফন্টের সাইজ করে দিলাম 14। আবার আমি অ্যাক্সিস অপশনে যে লেফট সিলেক্ট করলাম, আমি ওয়াই অ্যাক্সিসে কিছু জিনিস মডিফাই করতে চাচ্ছি এখন। যেরকম ওয়াই অ্যাক্সিসটা আমাদের প্লট ইউজুয়ালি আমরা লগারিদমিক স্কেলে রাখি, এখানে লিনিয়ার স্কেলে দেখাচ্ছে। তো এখানে অ্যাক্সিস অপশনে মোডে যে এখানে যদি আমি যাই, এখানে ক্যাটাগরি কয়েকটা ক্যাটাগরি দেখা যাচ্ছে। লিনিয়ার থেকে আমি এটাকে লগ দিয়ে দিলাম, এর লগারিদমিক স্কেলে চলে আসছে 1.1.01। এখানে কিছু মাইনর স্কেলিং দেখা যাচ্ছে, এই জিনিসটা দেখতে ভালো লাগছে না, তো আমি এটাকে রিমুভ করব। এর জন্য টিক অপশনে গেলাম, এখানে লক ট্রিক্সে যে ম্যাক্স লক সাইকেল উইথ মাইনর টিক লেভেলস, এটাকে যদি আমি 0 করে দিই, তাহলে মাইনর যে স্কেলিং গুলো এগুলো রিমুভ হয়ে গেছে। আরেকটা জিনিস আমাদের এডিট করা দরকার, সেটা হচ্ছে এই স্কেলিংটা আমরা এভাবে না করে প্লটে আমরা দেখাই হচ্ছে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2 এভাবে করে। এটার জন্য এখানে যেটা করব, পিক্স এন্ড গ্রিডে যে হাইট যেটা, সেটা একটু বাড়ানো আছে, এটাকে আমি 1 করে দিলাম। তো ওই ফরম্যাটটা আমাদের এখানে চলে আসছে। একটু যদি নিচে দেখি, প্লটে একদম কার্ভগুলো অ্যাক্সিসের সাথে লেগে গেছে, যেটা দেখতে ভালো লাগছে না। তো আমি অ্যাক্সিস রেঞ্জে যে ম্যাক্সিমামটা 1 এর থাকুক, মিনিমাম যেটা সেটাকে একটু কমাই দিলাম, 0.003 করে দিলাম। প্লটটা একটু উপরে উঠে আসছে, এখন দেখতে ভালো লাগছে। এবার অ্যাক্সিসটাকে আমি লেভেলিং করতে পারি, তো ওর জন্য অ্যাক্সিস লেভেলে গেলাম, এখান থেকে আমি লেভেলটা সিলেক্ট করতে পারবো কি লেভেল আমরা দিব। তো আমার এই প্লটে ওয়াই অ্যাক্সিসে আমি রাখছি হচ্ছে আউটেজ প্রবাবিলিটি, তো আমি এখান থেকে ওপি দিলাম। চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে মোটামুটি ঠিক করাই আছে, তো আমি এখানে কিছু চেঞ্জ করছি না। একটা জিনিস যদি একটু নোটিস করি, এই অ্যাক্সিসের লেভেল আর স্কেলিং এর যে লেভেলিং, এর মধ্যে একটা হিউজ গ্যাপ দেখা যাচ্ছে, যেটা দেখতে ভালো লাগছে না। এই জিনিসটাকে আমি কমায় আনতে পারি। আমি অ্যাক্সিসে গেলাম, অফসেট যেটা, এটাকে আমি দিয়ে দিলাম -3। মোটামুটি এটা গ্যাপটা অপটিমাম লেভেলে আসছে। আমরা চাইলে এই লেভেলিং যেটা, এটাকেও আমরা মুভ করতে পারি। এর জন্য লেভেল অপশনে যে অ্যাক্সিস লেভেল মার্জিন, এটাকে যদি একটু বাড়াই দিই, তাহলে এটা একদম রাইটে শিফট হচ্ছে। চাইলে এটাকে ভার্টিক্যালি শিফট করতে পারি, এর জন্য অ্যাক্সিস লেভেল ল্যাটারাল অফসেট, এটাকে আমি চেঞ্জ করতে পারি। -3 করলে, অথবা 3 করলে নিচের দিকে নামছে, -3 যদি করি উপরের দিকে বাড়ছে। আমি এটাকে 0 রাখছি আপাতত। আমার এক্স অ্যাক্সিস লেভেলিং করা দরকার, এর জন্য বটম সিলেক্ট করলাম। অ্যাক্সিস লেভেলে যে এখানে একটা খুব ইউজফুল ফিচার আছে, সেটা হচ্ছে যে অনেক সময় অ্যাক্সিস লেভেলে আমাদের লেটেক্সের কমপ্লেক্স কিছু সিম্বল অ্যাড করা লাগে। তো এই জিনিসটা একটু ঝামেলার, বাট এই সফটওয়্যারে খুব ইজিলি আমরা এটা করতে পারি। এর জন্য ইনসার্টের মধ্যে স্পেশাল অপশনে যে যদি ইগোর টেক্সটে যাই, তাহলে এখানে আমি ওভারলিফে যেই ফরম্যাট ইউজ করে, যে ফন্ট ইউজ করে, যে কমেন্টগুলো ইউজ করে কমপ্লেক্স সিম্বলগুলো লিখতাম, সেম কমেন্ট ইউজ করে আমি সিম্বলগুলা নিয়ে আসতে পারবো। যেরকম আমার এই প্লটের জন্য এক্স অ্যাক্সিসে আমার লাগবে অ্যাভারেজ এসএনআর, তো সেটাকে আমার পেপারে আমি ডিনোট করছি ওহম আর দিয়ে। তো আমি এখানে সেম কমান্ড ইউজ করি, স্ল্যাশ মেগা আর, এখানে দেখা যাচ্ছে যে ওহম আরটা এখানে চলে আসছে। এই এরকম ভাবে যে কোনো ধরনের সিম্বল, কমপ্লেক্স সিম্বল যেটা ওভারলিফে আমরা ইউজ করি, সেই সিম্বলগুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখানে আমি অ্যাক্সিসের অফসেটটাকে চাইলে চেঞ্জ করতে পারি। আমি এখানে দিয়ে দিলাম -0.5। যে অ্যাক্সেসের লেভেল, সেটাকে একটু উপরে শিফট করব, এখানে দিয়ে দিলাম আমি 3। একটু উপরে নিয়ে আসি 5।
আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসের যে রেঞ্জ, এটা হচ্ছে 50 পর্যন্ত আমি নিয়েছি। তো কার্ভের যে ফ্লোরটা, এটা অনেক লং পর্যন্ত গেছে। তো এই জিনিসটাকে একটু কমে নিয়ে আসতে পারি। অ্যাক্সিস রেঞ্জে গেলাম, মিনিমাম -20 ঠিকই আছে, ম্যাক্সিমামটাকে আমি একটু কমে নিয়ে আসি। এখানে আমি 50 থেকে করে দিলাম 30। ওকে, তো আমাদের প্লট এডিট করা শেষ। এখন আমি যেটা করতে পারি, যে যে কার্ভ গুলো আছে সেটাকে আমি এডিট করতে পারি। তো সেম ভাবে আমি কার্সারটাকে কার্ভের উপর নিয়ে যে ডাবল ক্লিক করি, এখানে মডিফাই ট্রেস অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে। তো আমি যদি একটু রিকল করি, তাহলে ওয়েব 1 2 3 এই তিনটা ছিল আমাদের অ্যানালাইসিস ডাটা, যেটাকে আমি মার্কার দিয়ে রিপ্রেজেন্ট করব। তো ওয়েব 1টাকে আমি কালার রাখলাম রেড, মোড এখানে সিলেক্ট করে দিলাম মার্কার। কোন মার্কার ইউজ করব এখান থেকে আমি সিলেক্ট করতে পারি, আমি করলাম স্কোয়ার। এর থিকনেসটাকে বাড়িয়ে দিলাম, করলাম 2। ওকে, ওয়েব 2 যেটা, সেটাকে আমি কালার দিলাম, কি দেবো, গ্রিন দিলাম, সাইজ করে দিলাম। তার মোডটা মার্কার সিলেক্ট করলাম, মার্কার কোন মার্কার, এটাকে দিলাম আমি ট্রায়াঙ্গেল শেপ, এটাকে থিকনেস করে দিলাম 2। পরেরটা ওয়েব 3, এটা কালার দিলাম আমি ব্লু। এখান থেকে মার্কার সিলেক্ট করলাম, মার্কারের শেপ আমি দিলাম সার্কেল, থিকনেস করে দিলাম 2। ওকে, মার্কারটাকে দেখে একটু বড় বড় লাগছে, আমি চাইলে মার্কার সাইজটাকে আমি চেঞ্জ করতে পারি। সাইজটা এখানে অটো দেওয়া আছে। এটা করে দিতে পারি আমি 1। এটা তো একটু ছোট লাগছে, আমি একটু বাড়াই দিয়ে করি। এটাকে রাখলাম 2। সেম ভাবে এটাকে আমি সাইজ করে দিলাম 2। এটাকে সাইজ করে দিলাম আমি 2। আমরা আমাদের প্রয়োজন মতো যেরকম দরকার সেভাবে করে এটার সাইজটা সিলেক্ট করব। আচ্ছা, আমি যদি ব্যাক করি, ওয়েভ 4 5 6 এই তিনটা ছিল আমার অ্যাসিম্পটোটিক ডাটা। কালার রেড রাখলাম, মোড লাইন ঠিক আছে, সাইজ করে দিলাম 2। স্টাইলটা চেঞ্জ করে এটাতে আমি দিলাম ডটেড লাইন। ওয়েভ 7 8 9 এই তিনটা ছিল আমাদের সিমুলেশন, যেটাকে আমরা সলিড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করে ব্ল্যাক করে দিলাম। স্টাইলটা সেম রাখলাম, এটাকে করে দিলাম 2। আচ্ছা, আমাদের একটা গ্রুপের এডিট মোটামুটি শেষ। পরের গ্রুপটাকে সেম ভাবে আমি এডিট করব। ওয়েভ 10, এখান থেকে সেম প্যাটার্ন সেম সিকোয়েন্স ফলো করব। প্রথমটাকে দিয়েছিলাম আমি রেড, এটা হচ্ছে মার্কার, মার্কারের শেপ দেব স্কোয়ার, সাইজ করে দেব 2, থিকনেস দিলাম 2। ওয়েভ 11 যেটা, এটাকে দিলাম আমি গ্রিন, এখানে সিলেক্ট করলাম মার্কার, মার্কারের শেপ দিলাম ট্রায়াঙ্গেল, থিকনেস 2, সাইজ 2। লাস্টেরটা এটাকে দিলাম আমি ব্লু, এখান থেকে সিলেক্ট করলাম মার্কার, মার্কারের শেপ দিলাম সার্কেল, এটা সাইজ করে দিলাম 2, এর থিকনেস বাড়াই করে দিলাম 2। এরপর 13 14 15 এই তিনটা আমাদের অ্যাসিম্পটোটিক ডাটা ছিল। কালার এডি রাখলাম, স্টাইলটা চেঞ্জ করে 5 দিলাম, সাইজ দিলাম 2। লাস্টের তিনটা 16 17 18 ওয়েভ, এই তিনটা আমি সিমুলেশন বোঝাবো, এটার কালার দিলাম ব্ল্যাক, সাইজ করে দিলাম 2। ওকে, তো আমাদের মোটামুটি ফিগারের এডিটটা কমপ্লিট। এখানে একটা জিনিস
মিসিং আছে সেটা হচ্ছে যে এখানে লিজেন্ড অ্যাড করা লাগবে। তো এর জন্য গ্রাফে যাব, অ্যাড নোটেশনস, অ্যানোটেশনে যে আমি এখান থেকে সিলেক্ট করব লেজেন্ড। তো লেজেন্ডের জন্য আমাদের লাগবে 5টা লেজেন্ড বেসিক্যালি, এই 3টে শেপ, স্কোয়ার দিয়ে, ট্রায়াঙ্গেল দিয়ে আর সার্কেল দিয়ে। আর এই 3টা হচ্ছে আমাদের অ্যানালাইসিস বোঝানোর জন্য, ডটেড লাইন একটা লাগবে অ্যাসিম্পটোটিক বোঝানোর জন্য, আর সলিড লাইন একটা লাগবে সেটা আমাদের সিমুলেশন বোঝানোর জন্য। তো এই 3টা রেখে আমি বাকি সবগুলা ইরেজ করে দেবো। মোটামুটি 5টা রেখে আমি বাকি সবগুলো ইরেজ করে দিলাম। এগুলাকে আমি নাম দিব। প্রথমটা ছিল আমার এনকে 1, তারপর এটা ছিল এনকে ইকুয়াল টু 2, তারপর এটা ছিল এনকে ইকুয়াল টু 3। ডটেড লাইন যেটা সেটা আমাদের ছিল অ্যাসিম্পটোটিক, আর সলিড লাইনটা ছিল সিমুলেশন অ্যানালাইসিস। ওকে, একটা জিনিস করা যাবে, এখান থেকে পজিশন যেটা, এটাকে আমি ফিক্স করে দেবো অ্যাঙ্করে, যে একদম দিলাম টপ রাইট। ওকে, টু ইট। সো এটা আমাদের মোটামুটি হইলো। একটা জিনিস মিসিং গেছে প্রবলি, সেটা হচ্ছে যে, অথবা আন্ডু হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটাকে যদি আমি একটা বাউন্ডারির মধ্যে রাখি তাহলে এটাকে দেখতে খুব সুন্দর লাগবে। তো এর জন্য যেটা করব, আমি আবার অ্যাক্সিস এর উপর গিয়ে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম অল অ্যাক্সিস। এরপরে অ্যাক্সিসের যে মিরর অপশনটাকে যদি আমি অন করে দিই তাহলে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটা দেখতে বেশ সুন্দর লাগছে। ওকে, আমি এটাকে একদম কর্নারে রেখে দিলাম। আচ্ছা, এবার যেটা আমাদের করা লাগবে, যে গ্রুপগুলোকে দেখানোর জন্য আমাদের কিছু শেপ অ্যাড করা লাগবে, আর গ্রুপগুলোকে মার্ক করার জন্য কিছু টেক্সট দেখানো লাগবে। এর জন্য আমি গ্রাফে যাব, শো টুলস অপশনে গেলাম, এখানে বেশ কিছু টুলস চলে আসছে। আমি একদম নিচে যে একটা গাছের মতো সাইন দেখা যাচ্ছে, ড্র এনভায়রনমেন্ট মেনু, সেখান থেকে আমি থিকনেস সিলেক্ট করে নিলাম 2। কালার এখানে ব্ল্যাকই দেওয়া আছে, আমি ব্ল্যাক ইউজ করব। ওকে, তো গ্রুপ একটা দেখানোর জন্য আমি এখানে সার্কেল শেপ নিলাম, এখানে ওভাল টুল নামে একটা অপশন আছে, সেখান থেকে গ্রুপটাকে আমি মার্ক করে দিলাম। এরপর মার্ক করার জন্য লাইন টুলে, যেখান থেকে আমি একটা লাইন নিব, এখান থেকে একটা লাইন নিলাম। এই শেপগুলোকে মডিফাই করার জন্য আমি যেটা করব, যে উপরে একটা অপশন আছে সিলেক্টর টুল, এটা অপশন করে আমি এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, মুভ করতে পারবো বা এডিট করতে পারবো। আচ্ছা, একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে এই লাইনটা, এটা আমাদের অ্যারো করা দরকার। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখানে অ্যারো একটা সাইন আছে, এখানে যদি অ্যাড ইন দেই তাহলে এখানে আমাদের অ্যারো দেখাচ্ছে। সেম ভাবে এটাতে আমি অ্যাড ইন্ট দিয়ে দিলাম। ওকে, এবার গ্রুপটা বোঝানোর জন্য আমাকে টেক্সট অ্যাড করা লাগবে। এর জন্য একদম উপরে সিলেক্টর টুলের নিচে টেক্সট টুল নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমার ক্রিয়েট টেক্সট নামে একটা উইন্ডো চলে আসছে। আমি এখানে যে টেক্সটটা লিখবো সেটা আমি লিখতে পারি এখানে। সেম ভাবে এখানেও লেটেক্সের বা ওভারলিপের যে কোনো কমপ্লেক্স সিম্বল,
এখান থেকে আমরা এখানে অ্যাড করতে পারবো। এর জন্য স্পেশালে যে ইগোর টেক্সট সিলেক্ট করতে হবে। যাই হোক, আমি এখানে একটা গ্রুপ করছি l suffix s equal to 1 এটা দিয়ে এটাকে আমি কপি করে নিলাম একটা গ্রুপ দেখানোর জন্য। এটাকে আমি জাস্ট এডিট করে দেবো। এই গ্রুপটা দেখাবো আমি ls equal to 3 এর জন্য। র্যাকের প্রয়োজন মতো আমি নাড়াচাড়া করে প্লেসমেন্ট করে নিলাম। এটার সাইজ দেওয়া আছে 12, আমি যেহেতু সবগুলো 14 নিচ্ছি, এটা আমি 14 নিলাম। এভাবে এটা আমি নিলাম হচ্ছে 14। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এই যে শেপগুলো অ্যাড করছি এটা ফিগারের উপরে উঠে আছে, যেটা দেখতে খুব একটা ভালো লাগছে না। তো এই শেপগুলা যেগুলো অ্যাড করব এটা আমি ব্যাক লেয়ারে পাঠিয়ে দিতে পারবো। তো এর জন্য আমি এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, যদি মুভ টু লেয়ার একটা অপশন আছে এখানে যাই, যে আমি ইউজার ব্যাক দিই, তাহলে এটা পিছনের লেয়ারে চলে গেছে। এখন আমি এই শেপগুলা যদি মুভ করতে চাই বা এডিট করতে চাই, আমি ড্র মোড এই অপশনে ক্লিক করে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। আমি আবার যদি আগের মতো এক্সিস গুলাকে চেঞ্জ করতে চাই বা ফিগারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে একদম উপরে যেটা অপারেট মোড এই অপশনটাকে ক্লিক করে ফিগার গুলা চাইলে মডিফাই করতে পারবো। তো আমাদের মোটামুটি ফিগার শেষ পর্যায়ে। এখন একটা জিনিস আমি দেখাতে চাইছি, সেটা হচ্ছে যে মোর কমপ্লেক্স সিম্বল আরো ইজি ওয়েতে, যেগুলা ওভারলিপের সিম্বল বা লেটেক্সের সিম্বল, এই জিনিসগুলো আমি অ্যাড করতে পারবো এখানে একটা লেটেক্স ট্যাব নিয়ে এসে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে লেটেক্স পিকচার্স ভার্সন 3.03 এটা ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড করার পরে যে জিপ ফাইল পাওয়া যাবে, তো তার মধ্যে যদি আমরা যাই, যে এই তিনটা ফাইল পাওয়া যাবে, লেটেক্স প্ল্যাটার্স ডট আইপিএফ, লেটেক্স পিকচার্স ডট আইপিএফ, এই তিনটা আমি যদি কপি করে নিই, আবার আমি ইগোর প্রতে ব্যাক করলাম, হেল্প অপশনে যে একটু যদি নিচে যাই, শো ইগোর প্রো ইউজার্স ফোল্ডার্স, এখানে যদি যাই, একটু নিচে একটা অপশন আছে বা ফোল্ডার আছে ইউজার্স প্রসিডিউর নামে, এখানে গেলাম। এরপর এখানে এই তিনটা ফাইল পেস্ট করে দিতে হবে। আমি এখানে অলরেডি করে রাখছি, সেই কারণে আমাকে দেখাচ্ছে। এটা করার পরে আমাদের কাজ হচ্ছে ইগোর প্রতে এসে কন্ট্রোল এম প্রেস করা। এরপরে এখানে একটা লাইন আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড লেটেক্স পিকচার্স। এটা আমি যদি এখানে পেস্ট করে দিই, দেন এখানে যদি আমি কম্পাইল করি, তাহলে উপরে দেখতে পাচ্ছি লেটেক্স এর একটা ট্যাব চলে আসছে। এখানে লেটেক্স পিকচার অপশনে যে প্রয়োজন মতো কমপ্লেক্স সিম্বল বা ইকুয়েশন বা যেটাই আমাদের দরকার, সেটা আমি এখান থেকে জেনারেট করতে পারবো আরো সিম্পল ইজি ওয়েতে। তো আমাদের প্লটের একদম শেষ দিকে চলে আসছি। তো এখন যে জিনিসটা বাকি, সেটা হচ্ছে এই ফিগারটা সেভ করা। তো সেভ করার জন্য আমরা ইউজুয়ালি এটাকে স্কোয়ার শেপে সেভ করি। এর জন্য সেভ করার আগে এটাকে আমাকে একটু চোখের আন্দাজে একটা স্কোয়ার শেপ নিয়ে আসতে হবে।
আচ্ছা, এরপরে যেটা করতে পারবো, উপরে যদি যাই এখানে কয়েকটা অপশন আছে। এখানে একটা অপশন আছে সেভ গ্রাফ নামে একটা অপশন। এটা যদি আমি ক্লিক করি, এখানে সেভ গ্রাফিক্স ফাইল, এখানে একটা উইন্ডো চলে আসছে। আমরা সেভ যেই শেপে রাখছি সেই শেপে সেভ করতে পারবো, অথবা যদি আমরা চাই, আমরা ইউজুয়ালি যেটা করি এটাকে স্কোয়ার শেপে নিয়ে এসে সেভ করা। এখানে হচ্ছে 9.5 বাই 6.2 এটা আছে, আমি এখানে নিয়ে আসলাম কাস্টমে 5/5। এটাকে চোখের আন্দাজে প্রথমেই হচ্ছে স্কোয়ার কাছাকাছি করে নিতে হবে। ওকে, এরপর কাস্টমে যে আমি উইথ হাইট এটাকে 5/5 এ সেভ করবো। রেজলিউশন আমি স্ক্রিনে রাখলাম। কোন ফরম্যাটে আমি সেভ করতে যাচ্ছি, যে কোনো ফরম্যাটেই ইচ্ছা করলে আমি সেভ করতে পারবো। ইপিএস করতে পারি বা পিডিএফ করতে পারি বা জেপিজি পিএনজি, যে কোনো ফরম্যাট। আমি জেপিজি করতেছি আপাতত। নাম দিয়ে দিলাম ইগর টিউটোরিয়াল। ওকে, ডু ইট। ওকে, তো আমি দেখি সেভের ফাইলটা, এটা হচ্ছে আমার সেভ ফাইল। তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও। এইভাবে খুব ইজিলি, খুব সুন্দর ওয়েতে আমরা যে কোনো কিছু, যে কোনো ফিগার আমরা ইগর প্রো ইউজ করে খুব ইউজার ফ্রেন্ডলি ওয়েতে প্লট করতে পারি আর এডিট করতে পারি।